প্রকৃতি সৌন্দর্য ও শান্তিতে ভরপুর। এখানে এলে মন শান্তিতে ভরে ওঠে। এর মাঝে হাঁটলে আপনি সতেজ ও সুখ অনুভব করবেন। তাই নিজের কর্মব্যস্ত জীবনে প্রশান্তি লাভের আশায় ছুটে আসলাম শীত ও খেজুর রসের এলাকা নাটোরে। আজ আমরা নাটোরের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করব। পাখিরা জানে স্বাধীনতার আসল মানে আকাশে হারিয়ে যাওয়া, বিশাল আকাশে নিজেকে খুঁজে পাওয়া। তাই পাখির মতো নিজেকে স্বাধীনভাবে দেখার ইচ্ছে নিয়ে বের হলাম গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে, যে সৌন্দর্য হাসসানি দেয়, কুনিশ করে অভ্যর্থনা জানায়, এসো আমার বুকে। সেই নিমন্ত্রণকে পাশ কাটিয়ে আদৌ কি কোনো মানুষের সাধ্য থাকে নিজেকে গুটিয়ে রাখার? না, কখনোই না। এরকম গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার একটা ইচ্ছা নিয়ে বের হলাম। আমাকে যেমন নদী, সমুদ্র, পাহাড় টানে, তেমনি গ্রামীণ সৌন্দর্য টানে। রাস্তার দুপাশে সবুজের সমারোহ, দিগন্ত জোড়া ফসলের হাতছানি, এগুলো মনোমুগ্ধকর দৃশ্য আমাকে হাতছানি দেয়। গ্রামীণ মাটির গড় যা এখন লুপ্ত অবস্থায় হারিয়ে যাচ্ছে, সে ঘরও আমাকে টানে। এমন সৌন্দর্য আপনি কোথায় পাবেন যদি ঘর থেকে বের না হন? শৈশবের দুরন্তপনা এই শিশুদের মাঝে যখন দেখি, তখন নিজেকে হারিয়ে ফেলি। আমারও শৈশবে কত দুরন্তপনা কেটেছে আমাদের শৈশব, আজ সেসব বড্ড অতীত। খেজুরের গাছ, হলুদের সমারোহ, কিংবা বিশাল প্রকৃতি, যে প্রকৃতি আপনাকে ডাকবে হাতে ইশারায়, আপনি সেখানে যাবেন অন্তত নিজের মনকে বাঁচিয়ে রাখার জন্য। এরকম অসংখ্য সৌন্দর্য আপনাকে মনোতৃপ্তি দিবে যখন আপনি একটা ক্লান্তি অনুভব করবেন। পথ ফাঁকা বা যানজট মুক্ত হলে হয়তোবা আপনি ভাবতে পারেন যে আপনি একা। আপনি কিন্তু একা না, আপনার পাশে রয়েছে অসংখ্য উপকরণ, যে উপকরণ আপনার নিঃসঙ্গতা দূর করে দেবে। একজন দার্শনিক পাওলো কোয়েলহো বলেছিলেন, একা হাঁটা মানেই একা থাকা নয়, বরং নিজের সঙ্গে থাকার সাহস। এই সিম গাছের ফুল, সিম, এই সবুজ সব কিছু আপনার একাকিত্ব দূর করবে। আমরা হেঁটে যাচ্ছি সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি নির্জন রাস্তা দিয়ে। যাওয়ার পথে আমাদের বিক্রমপুরের থেকে হারিয়ে যাওয়া অসংখ্য ঐতিহ্য দেখা মিলবে। পেঁয়াজ আবাদ করেছেন কৃষক, আমরা সেটাই দেখছি। ধান যেন প্রকৃতির অপরূপ চিত্রাঙ্কন।
আমরা একটি গ্রাম্য চার দোকানে প্রবেশ করছি। ও এই শহরে শীতের আমেজ উপভোগ করার জন্য আসা হলেও খুব বেশি শীত এখনো পড়েনি। নাটোর উত্তরবঙ্গ মানে শীত। এ রসের হাঁড়িগুলো পড়ে আছে, আবার যখন প্রয়োজন হবে সেগুলো যত্ন বেড়ে যাবে। শীতের সময়, গরমের সময় এরকম বাতাস দরকার। খেজুর গাছ এগুলো নাটোরে এখন বাণিজ্যিকভাবে বড়ি চাষ হয়। আমরা চলতি পথে এমন অসংখ্য বড়ি গাছ বাগান দেখব। এগুলোর মধ্যে এই দৃশ্যটা করা। কাকা শীত কেমন? ভালো। আপনার বাড়ি এখানেই? জি। এবার কেমন শীত গতবারের থেকে? গতর গাছের শীত এবার একটু কম 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 লাগে। কই যেতেছেন চা খেতে? দেখা যায় একটু বিটির বাড়ি যাবো। ঠিক আছে যান। এই গাছটি রক্ষার জন্য বাড়িওয়ালা তার গড়টি তৈরি করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছিলেন, কিন্তু একটি পর্যায়ে দেখা গেল গাছটি মরে গেছে। মানুষের জীবনে এমন অসংখ্য ঘটনা ঘটে থাকে যখন মানুষ অতি যত্ন অতি আহ্লাদ দিয়েও কোনো কিছু রক্ষা করতে চায়, সেটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। আবার কখনো কখনো যত্নহীন অবস্থায় অনেক কিছু থেকে যায়। সৌন্দর্য সৃষ্টিকর্তার যে কি আছে আপনাকে করতে হবে। আপনি যত গর্বের প্রকৃতির সৌন্দর্য দেখবেন আপনি মুগ্ধ হবেন। জীবনে টাকা পয়সা কিন্তু সব না, বা মানুষ বাঁচে কত বছর, সে কারণে একটু ঘুরে সৃষ্টিকর্তার সৌন্দর্য উপভোগ করুন, নিজের ভিতরে একটা সৌন্দর্য আসবে। আমার ইচ্ছে ছিল নাটোর ভ্রমণে খেজুর শাড়ির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। আজ সেই সুযোগটি চলে এসেছে। আমরা এরকমই একটি খেজুর শাড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। রস নিয়ে নিছে। এই গাছগুলোতে কিন্তু রস সংগ্রহ করা খুব কষ্ট। একজন গাছী যিনি পরিশ্রম করেন তিনি জানেন কত কষ্ট। তাই এই অঞ্চলের এই বৃহত্তর নাটোর রাজশাহী যে অঞ্চল ছিল, পাবনা, এই অঞ্চলের মানুষ এখন এই পেশাকে ছেড়ে দিচ্ছে।
কারণ পরিশ্রমের তুলনায় তাদের ইনকামটা কম। সেই কারণে আমি মনে করি যদি গ্রামীণ সৌন্দর্য এবং রসের প্রকৃত রস খেজুর গুড়টা খেতে চায় মানুষ, তার সরকার এটাকে শিল্প ঘোষণা করে এখানে পৃষ্ঠপোষকতা করা উচিত। যদি পৃষ্ঠপোষকতা করে তো নতুন প্রজন্ম যারা আছে তারা এই পেশার সাথে সম্পৃক্ত হবে, আর আমরা খাঁটি খেজুর গুড় খেতে পারবো। যারা ঢাকা শহরের আশেপাশে থাকে কেমিক্যালযুক্ত গুড় খান, অন্তত তারাও শারীরিকভাবে সুস্থ থাকবে। ভিজায় রাখি, একটু সিগারেট মিষ্টি করে, ভিউটা ওই ভিউটাও দেখা যাবে এইখানে দাঁড়ালে। কুয়াশা আচ্ছন্ন দূর থেকে একটি খেজুর বাগান দেখা যাচ্ছে। আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই পথ ধরেই আমরা একটি খেজুর বাগানে প্রবেশ করছি। চমৎকার মেন রাস্তা থেকে এই যে হাড়ি, রসের হাড়ি, আমাদের রাস্তা দেখাচ্ছেন হারুন ভাই। একটা হাই দেন হারুন ভাই। এ মূলত নাটোরে আসা মেরিগাছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব হারুনুর রশিদের আমন্ত্রণে এই যে আপনি যে ভিউ দেখবেন, এটা কিন্তু টাকার অঙ্কে মাপকাঠিতে করা যাবে না। এই যে পাখির উড়াউড়ি, এই গ্রাম্য পরিবেশ, আপনি যখন আপনার কর্মের ভিতর হাঁপিয়ে উঠবেন, আপনাকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য অবশ্যই গ্রামে আসতে হবে। গ্রামের শেকড় আপনাকে টানতে হবে। যদি গ্রাম আপনাকে না টানে, আপনি শহরের চার দেওয়ালে বন্দি অবস্থায় মৃত্যুতে পরিণত হবেন। সেটা হয়তো দৈহিক মৃত্যু হবে না, আত্মার মৃত্যু ঘটবে। মোতাহার হোসেন চৌধুরী অথবা প্রমোদ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে একটা কথা বলছেন যে আমরা দৈহিক মৃত্যুর রেজিস্ট্রি রাখি, কিন্তু আত্মার মৃত্যুর রেজিস্ট্রি রাখি না। এই যে অসংখ্য মানুষের কিন্তু আত্মা এরকম মরে যায়, আর আত্মাকে বাঁচানোর জন্য আপনাকে এরকম প্রকৃতির কাছাকাছি যেতে হবে। হলুদের সেন্ট পেয়ে গেছি, নিঃশ্বাস নিচ্ছি হলুদের, কাঁচা হলুদের ঘ্রাণ। যদিও গাছগুলো মজে গেছে এখন, এই যে হলুদেরই। আমরা খেজুর বাগানে যাচ্ছি। পাখি এই যে খেজুরের রস ধারণ হচ্ছে ঝাড়ে। খেজুরের বাগানে চলে আসছি। দেখছেন কমপক্ষে বাগানটিতে 70 থেকে 80, 100-র উপরে হতে পারে খেজুর গাছ। যেখানে যাচ্ছি খালি খেজুর দেখতেছি, খেজুরের গাছ দেখতেছি। আসলে নাটোরে মূলত আসা এটাই। আমরা কিন্তু 5 কিলোমিটার হেঁটে এখানে আসলাম। সকালে হাঁটাতে খারাপ লাগে নাই, কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্যগুলো দেখে মানে আপ্লুত হয়ে যাচ্ছে। আসলে কি এগুলো সৃষ্টির কি এরকম, যেগুলো আমাদের ঢাকাতে কিন্তু আমরা পাচ্ছি না। আমরা যত ভিতরে যাচ্ছি তত সৌন্দর্য দেখতে পাচ্ছি। এখানে অবশ্য আমরা ওই এই যে এই বিশেষ কায়দাগুলো দেখতে পাচ্ছি না। মূলত প্রাচীনকাল থেকেই এই ধরনের হাড়িতে, এটা অবশ্যই স্থানীয় একটা নিজস্ব ভাষা আছে, তারা স্থানীয়ভাবে আরেকটা ডাকেন বা বলেন, কিন্তু আমরা যদি বৃহত্তর ঢাকা অঞ্চলের বলি তো আমরা হাড়ি বলি, মাটির হাড়ি। কিন্তু এই হাড়িতে কিন্তু রস সংগ্রহ করে, এই ছোট বড় অসংখ্য সাইজের হাড়ি আছে। কিন্তু আধুনিককালে মানুষ এই প্লাস্টিকের জারে, বোতলে রস সংগ্রহ করে। এগুলো স্থায়ী, ওই হাড়িগুলো ভেঙে যায়, সে কারণে এগুলো স্বল্প মূল্যে পাওয়া যায়, সে কারণে এগুলো ব্যবহার করে। এই যে খেজুরের বাগান, আপনি যত দেখবেন, যত ভিতরে যাবেন, তত মুগ্ধ হয়ে যাবেন। খেজুরের বাগান দাম বাইরে ভাই, কি
এইগুলা এসে আমরা বক দেখতেছি। বক একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বক, ওই যে সাদা বক দেখছেন, ধান ক্ষেত নিরানো ওখানে। আজ থেকে 10 বছর। আসসালামু আলাইকুম, আমি হারুনুর রশিদ। আপনারা যেই খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও। হ্যাঁ, গোটা উপজেলা জেলা জুড়েই এরকম বিস্তীর্ণ খেজুরের বাগান ছড়িয়ে আছে। এই পেশাটা প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করত। তবে বর্তমানে বিভিন্ন অসাধু ব্যক্তির কারণে এই পেশাটায় হচ্ছে দুর্নাম, যে চিনি দিয়ে গুড় করে। এই ধরনের এখন পর্যন্ত আমাদের উপজেলায় যারা চাষি তারা প্রকৃত হচ্ছে খেজুর রস থেকেই তারা হচ্ছে গুড় তৈরি করে। আর এই পেশাটায় প্রচুর পরিশ্রম, কষ্ট। চাষিরা পর্যাপ্ত পরিমাণ যে পর্যন্ত তাদের পরিশ্রম হয় সেই অনুপাতে তারা বিক্রি করতে পারে না, লস। এই কারণে এই পেশা থেকে আস্তে আস্তে তারা সরে যাচ্ছে। যারা পূর্বে থেকে এই পেশার সাথে জড়িত ছিল একমাত্র তারাই এখন পর্যন্ত এই রস জাল করে তারা গুড় তৈরি করতেছে। আর নতুনরা এই পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে। সরকার যদি এই পেশায় পৃষ্ঠপোষকতা করে তাহলে এই শিল্পটা ধরে রাখা সম্ভব। তো ভাই ক্যামেরাটা খালি দেখেন আপনি, আমি দেখেন না, ক্যামেরাটা একেবারে আমরা তো আগে দেখেছি যে খেজুরের গুড় ভালোভাবে বানাইছে, আর এখন তো গুড় এই চিনি ছাড়া গুড় হয় না। এখন যা হচ্ছে সবই তো ভেজাল। আমাদের দেশের পরিস্থিতি এরকম। ভেজাল লাভ 10 কেজি গুড়ের মধ্যে যদি 5 কেজি চিনি দেয়, 5 কেজি লাভ হচ্ছে। রস কম পড়ে না, রস মাপ পতরে পড়ে, কিন্তু চিনিটা দিলে আর একটু লাভ হয় বেশি, দেখা যাচ্ছে ওজনে বেশি হয়। এই সাইজের ঢোপ কিনেছে, ওই ঢোপে ওই চিনি পাতি গুঁড়ো বানাচ্ছে, ঢাকা থেকে এসে নিয়ে চলে যাচ্ছে। আমরা খাদ্য দিচ্ছি ভেজাল, কত টাকা লাভ হবে এই গুড়ে, কত টাকা লাভ হবে? গুড় বেশি আমরা কি করব? এই গুড় আমরা আগে খাইছি, সংসার চলছে, বউ পুনা বাল বাচ্চা বাঁচিছে, আর এখন বাঁচে না। কিসের জন্য ভেজালটা দেওয়া? এমন একটা লোক নাই যে চিনি দিচ্ছে, ওই 1-8 দিচ্ছে। আপনার এই ন্যায্য মূল্য দিচ্ছে, দিয়ে ওই যে ছেড়ে দিচ্ছে। চমৎকার এই বাগানটিতে ঘুরে দেখলাম এবং স্থানীয় কিছু মানুষের সাথেও কথা বললাম। বাগানে পাখির কলধ্বনি যেন কানকে সুশোভিত করে তোলে। সত্যি অনেক দিন পর এরকম নির্জন পরিবেশে পাখির কলরব শুনলাম।
ওই যে আগে আগে যাও, আগে যাও। যাবো খুব চঞ্চল তো না। এইখানে এই যে আগে গেলে নড়াচড়া দেখি মেলাগুলো আছে। এই যে কাঠবিড়ালি, ওই যে যাচ্ছে, এই যে কাঠবিড়ালি। ওই যে যাচ্ছে, ওই যে কাঠে, ওই যে গাছে উঠলো, এ হলো কাঠবিড়ালি। বাগান থেকে বের হওয়ার শেষ মুহূর্তে জীবনানন্দ দাশের মতো বলতে ইচ্ছে করে, শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে, বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। 25 বছর পরে নয়, এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য বছরে অন্তত একবার আসতে ইচ্ছে করে, শুধু প্রকৃতি উপভোগ করার একটা বাসনা নিয়ে। চলতি পথে আমরা দেখছি একজন গাছি খেজুর গাছে কাজ করছেন। এটি কিন্তু খুব দুর্লভ একটি দৃশ্য। আপনি যখন তখন ইচ্ছে করলেই এমন দৃশ্য চোখে পড়বে না। যদি কপাল ভালো থাকে তাহলে কেবল এরকম দৃশ্য চোখে পড়বে। একজন গাছিকে রস আহরণের জন্য খুবই দক্ষ এবং পারদর্শী হতে হয়। যদি তিনি পারদর্শী না হন তাহলে এমন কাজ করা খুব জটিল হয়ে পড়বে। আমরা দেখছি কিভাবে একজন গাছি নিজেকে গাছের সাথে আটকিয়ে নিরাপদে গাছ হতে রস আহরণের ব্যবস্থা গ্রহণ করেন। সকালে চলতি পথে আপনি যদি এমন দৃশ্য চোখে দেখেন, কল্পনা করা যায় আমাদের চোখের সৌন্দর্যটুকু বা পরিতৃপ্তিটুকু কতটুকু হয়। আমি যতই দেখছি ততই অবাক হচ্ছে এরকম সৌন্দর্য। একজন গাছি তার গাছে রস পড়ার উপযুক্ত ব্যবস্থা করে নেমে আসছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। টাকা কেজি খাজুরের গুড় বিক্রি হয়, অরিজিনাল গুড়। আর যারা ডুপ্লিকেট করে ওর দাম হচ্ছে দাম কম। আর এই খাজুর গাছ লাগানো খুব পরিশ্রম করা লাগে।
গাছ ঝোড়া লাগে, গোছ ফাতারি মারতে হয়, তারপরে গাছ কাটি গা, তারপর সে রস জাল দিয়া গা, তারপরে গা গুঁড় বানাই নিন লাগে। মানে একটা গাছে 4 বার করে উঠা আপ ডাউন করার লাগে। বিকালে একবার ওঠা নামা, সকালবেলা একবার ওঠা নামা, এই সারাদিনে 4 বার ওঠা নামা করা লাগে। খুব পরিশ্রম করতে হয় গাছ লাগানো। আমার নাম হচ্ছে আব্দুল কাদের, মাঝগ্রাম বাড়ি, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। এটা হাইসি, এটা বাটাল, তারপরেও বাটাল, একটা মেসাক আছে গাছ বিরাস করার লাগি, গাছ পরিষ্কার করার লাগি, এটা পরিষ্কার করতে হয়। বর্তমান পেশা, আমি 2003 সালে থেকে আমি গাছ লাগাই। তারপর আমার বড় ভাই লাগায়, আর বাপ লাগাতো, আমার চাচারা লাগাতো, দাদারা ইত্যাদি। মোটামুটি কয়েক যুগ হলে আমার এই গাছ লাগানি, আমার পরিবার লাগায়। কারণ বর্তমানে এখন এই গাছ লাগাই আমি, স্বাভাবিক সংসারে অন্য অন্য কাজ করি, পাশাপাশি এই গাছ লাগাই। আমার খাজুর গাছের অত্যন্ত খুব চাহিদা, বর্তমানে গাছ প্রচুর গাছ আমারে আছে। আব্বার দিয়ে আর আমার দিয়ে 150টা গাছ আছে, 150টা আমার গাছ কাটি। কি পরিমাণ লোক এই পেশায় আছে আপনার এলাকায়? আমার এই পেশা আছে শতকরা 80% আছে, এই খাজুর গাছ কাটার 80% আছে। এই যে অস্ত্র, এটা দিয়ে মূলত গাছ জোড়া করা হয়। এগুলো কিন্তু বিশেষ কায়দায় শুধু এই গাছ জোড়ানোর জন্য তৈরি হয়, অন্য কোনো কাজে না। এর সাথে ওনার সাথে এই যে আরও দেখা যাচ্ছে বাটালি, আর এটার নাম কি? দুটোই বাটাল, দুটি বাটাইল, আর ওই যে আপনার আছে। খোলই আছে, বিশেষ কায়দায় তৈরি এগুলা, খোলই আছে, এই যন্ত্রগুলো তারপর রাখার মাদার জন্য। বেল্ট আছে। ওই যে মাদার বেল, মোটামুটি তাদেরকে খুব পরিশ্রম করতে হয়। আর এটা বেত দিয়ে তৈরি, বাহাত দিয়ে দিলাম, এটা বেত দিয়ে তৈরি, দেখছেন? বেত কিন্তু এখন পাওয়া যায় না, এই বিশেষ কায়দায় তৈরি এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম রাস্তা দিয়ে সম্মুখ বাগে হেঁটে যাচ্ছি। আমাদের এই হাঁটা পথ যেন থামতে চায় না। প্রতিটি হাঁটা পথে এরকম অসংখ্য সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। আমাদের ভেতর এক ধরনের মুগ্ধতার উচ্ছ্বাস ছড়ায়, যে উচ্ছ্বাস আমাদেরকে সামনে অগ্রসর হতে আরো উৎসাহ সৃষ্টি করে। আমরা একটি মাটির পথ দিয়ে হেঁটে যাব এবার। এ দুপাশে অসংখ্য খেজুর গাছের সারি। বর্তমান এরকম মাটি পথ বা মেঠো পথ পাওয়া খুব দুষ্কর, কারণ অবকাঠামোগত উন্নয়নের এই ধারা গ্রামে এসেও স্পর্শ করেছে, যার ফলে মাটি পথগুলো কনক্রিটের রাস্তায় পরিণত হচ্ছে। আমরা হারাচ্ছি আমাদের প্রকৃত সৌন্দর্য। আগামীতে এই মাটির পথ আমরা কি আর পাবো? হয়তো বা না। তবে থাকুক না কিছু বেঁচে এরকম রাস্তা, এরকম রাস্তার স্পর্শ আমরা হেঁটে হেঁটে নেই। হয়তো তা অলিক কল্পনায় পরিণত হবে। তবু আমরা আশায় রাখি আমরা পাবো, যতদিন বেঁচে থাকি এই পৃথিবীতে এরকম সৌন্দর্য যাতে উপভোগ করার সুযোগ ঘটে। গ্রামীণ সৌন্দর্য উপভোগে হঠাৎ যদি চোখের সামনে সর্ষে ফুল দেখি তো অবাক হওয়ার কিছু নেই। সেই মেঠো পথ আপনার ভেতর যে প্রশান্তি জাগ্রত করেছে, সেটা যতই ভয়ানক হোক
চোখের সামনে হলুদের সমারোহ এসে ধরা দেব, কিন্তু আপনার নিস্তব্ধ নীরব সেই রাস্তা আপনাকে পথ দেখাবে আরও সামনে, আরও দ্বিগুণ গতিতে অগ্রসর হওয়ার একটা মনোবাসনা নিয়ে। গ্রামীণ সৌন্দর্য এটাই। আপনি গ্রামে যতই যাবেন, আপনার গ্রাম আপনার ভেতর একটা আত্মার সঞ্চালন ঘটাবে, যে আত্মা আপনাকে বেঁচে থাকার একটা প্রেরণা দেবে। শত যান্ত্রিকতার মাঝে, শত কষ্টের মাঝে, শত যন্ত্রণার মাঝে। নগর জীবনের কর্মব্যস্ততায় যখন আপনাকে বা আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আপনি এরকম প্রকৃতির খুব কাছাকাছি চলে আসতে পারেন। আমরা খুব জোরে জোরে নিঃশ্বাস নিলাম এই প্রকৃতির। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।